কি ভাবছেন লোকের উপকার করে খুব মহান হবেন? ভুল ভাবছেন। স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলেই সবাই আপনাকে ভুলে যাবে। তুমি যাকে যতটা দাম দেবে সে তোমাকে ঠিক ততটাই সস্তা মনে করবে। এটাই বাস্তব। লেবুর এক ফোঁটা রস যেমন 1000 লিটার দুধকে নষ্ট করে দেয়, তেমনি মানুষের অহংকার তার হাজারো ভালো গুণকে নষ্ট করে দেয়। জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন, হাসি আর আশা কখনোই ছাড়বে না। কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ, আপনাকে জিততে সাহায্য করবে। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, আপনজন, প্রিয়জন সবাই খোঁজ নেবে। আর টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনতেই পারবে না। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন। তর্ক যদি করতেই হয় তাহলে জ্ঞানের সাথেই করো। জিততে না পারলেও কিছু শিখতে পারবে। মুখের সাথে তর্ক করার অর্থই হলো নিজেকে মূর্খ হিসেবে গড়ে তোলা। মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে, প্রয়োজন শেষ হলে তার থেকেও বেশি বদনাম করে। হঠাৎ দাম বেড়ে গেলে এড়িয়ে চলুন, হোক তা পেঁয়াজ অথবা মানুষ। পচে গেলে আবার আগের জায়গায় ফিরে আসবে। বই থেকে শিক্ষা নিতে গেলে ঘুম পায়, আর জীবন থেকে শিক্ষা নিতে গেলে ঘুম উড়ে যায়। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। কখনোই কারো প্রিয়জন ছিলাম না, সব সময় সবার প্রয়োজনটাই ছিলাম। ভগবান যা দিয়েছে সেটা নিয়ে তৃপ্ত থাকার সব সময় চেষ্টা করুন। ভেবে দেখবেন ভগবান আপনাকে যা দিয়েছে সেটুকুও অনেক মানুষ পায়নি। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময় ঠিক পেয়ে যাবে। পেছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর। মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেত, তাহলে অপেক্ষার কি কোনো মূল্য থাকতো? মানুষ চাইলেই যদি সব কিছু ভুলে যেতে পারত, তাহলে স্মৃতির কি কোনো মূল্য থাকতো? জীবনে একটি মানুষ দুইবার বদলে যায়, যখন তার স্বপ্নগুলো পূরণ হয়, যখন তার স্বপ্নগুলো ভেঙে যায়। বাস্তব এটাই যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে। অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ শুরু হয়ে যায়, বুঝে নিও আঘাতটা অনেক গভীরে লেগেছে। মন যার সাথে থাকতে চায়, ভাগ্য তার থেকে অনেক দূরে চলে যায়। শূন্যকে কখনো বিয়োগের ভয় দেখিও না, কারণ সে জানে তার হারানোর মতো কিছুই নেই।
স্বার্থের জন্য কারো সাথে চলি না। যাদের ভালোবাসি নিঃসন্দেহে নিঃস্বার্থভাবেই ভালোবাসি। ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম বলে গরু চিনতে ভুল হয় না। মানুষের রচনা পড়া হয়নি বলেই আমরা মানুষ চিনতে ভুল করি। ভুলে যাওয়া যদি এতই সহজ হতো তবে স্মৃতি বলে কোনো শব্দই থাকতো না। যে ব্যক্তির অন্তর অহংকারে পরিপূর্ণ থাকে সেই ব্যক্তি নিজেকে ছাড়া অন্য কাউকেই উপযুক্ত মনে করে না। বৃষ্টি ছাড়া যেমন রামধনু দেখা যায় না, ঠিক তেমনি ব্যর্থতা ছাড়া সফলতা পাওয়া যায় না। জীবনে দুইজন মানুষকে কখনোই ভুলে যেও না। যে তোমাকে জিতিয়ে দেওয়ার জন্য সব কিছু হারায়, তোমার বাবা। যে তোমার সকল কষ্টে তোমার পাশে থাকে, তোমার মা। মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে, তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই। দরকার হলে একা থাকুন, কিন্তু মিথ্যে হাসা, মিথ্যে আশা, মিথ্যে ভালোবাসা, মিথ্যে বন্ধুত্ব এগুলো থেকে শত শত হাত দূরে থাকার চেষ্টা করুন। পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান হচ্ছে সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সব সময় কাছে থাকে। টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের স্বর্গ আর বাবার মতো ছায়া কখনোই পাবে না। মানুষকে জীবনে সবার হেরে যেতে হয়, টাকার কাছে, ভালোবাসার কাছে, সময়ের কাছে, বিবেকের কাছে, বন্ধুত্বের কাছে, অবশেষে মৃত্যুর কাছে। কিছু মানুষ আপনাকে মূল্য দেবে না, তাই বলে নিজেকে মূল্যহীন মনে করবেন না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন।